ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনার এক ফেসবুক ফ্রেন্ড, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে। আপনি এই সুন্দর সুন্দর কথা বলেন, এই জন্য বললাম যে আপনার সাথে একটু কথা বলি। ফ্রি থাকলে বলতে পারেন। একটু সংক্ষেপে যদি বলেন ভাই। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস জানার ছিল, আপনি যে ওই ভিডিওগুলো যেন ছাড়েন বা ওইগুলো দিয়ে কি বুঝাইতে চাইতেছেন, আমি ওটা বুঝতেছি না। আপনি বুঝতেছেন না? বাংলা ভাষায় তো ভাই ভিডিওগুলা। বাংলা ভাষাই দেন, ঠিক আছে। আমি আবার লাইভ রেকর্ড করতেছি না আপনার মতো। আপনি আবার মানুষকে বলেন যে লাইভ রেকর্ড করতেছেন। আচ্ছা, আমি জাস্ট জানার ক্ষেত্রে কিছু জিনিস জিজ্ঞাইতেছি, যদি অনুমতি দেন তাহলে জিজ্ঞেস করতে পারি, না হলে কল কেটে দেবো, সমস্যা নাই। আপনার প্রশ্নের উত্তরও তো আমি দিলাম, কল কাটবেন কেন? আমি তো বললাম যে ভিডিও তো বাংলা ভাষায়। যেমন আচ্ছা আমি না, দেখি লাস্টের আমি কি ভিডিও দিয়েছি। ধরুন ওই যে কি দিলাম, মানুষের জন্মদিন পালন করা সম্পর্কে ওই কি জানি জিহাদি সাহেবের ভিডিওর বিপরীতে আমি বললাম যে এই বিষয়ে কোনো হাদিস নাই, হাদিসে এরকম কিছু নাই। তো এর বাংলা কথা তো আপনি না বুঝতে এত কষ্ট হচ্ছে কেন? এটা কষ্ট বিষয় না ভাই, আমি তাহলে ওটা কি বলতেছি যে আপনি আপনি বুঝতেছেন না? মানে কি বুঝাইতে চাচ্ছি? আমি ফেসবুকে যা বুঝাইতে চাচ্ছি এটা তো ভিডিওতে স্পষ্ট। আমি এটা এক একটা মাসালা বা এক একটা বিষয় বা এক একটা হাদিস উল্লেখ করে এখানে বুঝাচ্ছি। আমার আপনি উত্তেজিত বুঝেন হবেন নাই না। কি, আমি বা বলছি আপনার যে আপনাকে আপত্তি কোথায় বা আপনার অভিযোগ কোথায় সেটা বলেন, সমস্যা নেই। অভিযোগ করতে যে আমি আপনার অনেক ভিডিওগুলো দেখি, ভিডিওগুলোর মধ্যে অধিকাংশ ভিডিওই আপনি ওই সমস্ত নিয়ে সমালোচনা করেন। অমুক হুজুর তমুক হুজুর, ভাই ওইগুলা কি ভাই? জি, আপনি একজন আলিম মানুষ, অন্যরা আলিম মানুষ, আমরা আপনার আলিমে যদি মনে করেন এই সমস্ত জড়াইয়া যান, আপনিও তো সাধারণ একজন আলেম, জনগণ কি করবে ভাই? আপনিও তো একজন আলেম, তাই না? হ্যাঁ, আমি আলিম না ভাই, আমি অতি একজন নগণ্য সাধারণ মানুষ। না, বলেন, ওই যে সমস্যা আপনার নাই। ছবিতে তো পাঞ্জাবি টুপি, আপনি মনে হয় দারুন নাজাত বা সরসিনার ওই সিলসিলার হবেন, আপনাকে লেবাস পোশাকে যাই যেটা হোক, দেখা যাচ্ছে, আমি তাই না? আমি তা আপনি তো তা আপনি তো একজন বলতেছি না। আলেম মানুষ। তো হুম। এই যে আপনি যে আমার অভিযোগ করতেছেন আমার বিষয়ে, তাইলে আপনি কেন অভিযোগ করলেন? আলেমের বিষয়ে তো কোনো অভিযোগ যদি নাই করা যায়, তাহলে আমার বিষয়ে আপনি অভিযোগ করতেছেন কেন? আমি আমার বিষয়ে আপনি এই আপত্তি সমস্ত কেন অভিযোগের কথা করতেছেন? বলতেছি না, যদি বলতেছি একজন যে আলেমের বিষয়ে, আপত্তিটা আমার ওই জায়গায় ভাই। একজন আলেম শুনেন, যাই আমার করুক কথা তার শুনুন, বিষয়ে যদি কোনো অভিযোগ না করা যায়, শুনেন ভাই, তা আমি ভিডিও করতেছি, শুনুন, আমার ভিডিও করতে দেন, আপনি এটা নিয়ে অভিযোগ করতেছেন শুনেন, কেন? আলেম হলে শুনেন, তো কোনো অভিযোগ শুনেন, করা যাবে না। আমি ভিডিও করলে এটা নিয়ে যদি অভিযোগ করা যায়, তাহলে যারা সমাজে রাসূলুল্লাহ সাল্লামের নামে ভুল ঈদ বানাবে, ভুয়া ঈদ বানাবে, বেদাত সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আরো 100% বেশি কথা বলা যাবে। আমি তো ব্যক্তির বিরুদ্ধে ভাই, কথা না, আমি ব্যক্তির আমাকে কথা আকীদা, বলতে দেন, তার আমি তো দোষ আপনার কিছু ত্রুটির জানতে বিষয়ে কথা চেয়েছিলাম, বলা হচ্ছে। কথাটা বলতেই দিতেছেন না। আমার কথা আগে শুনেন শুনেন। শুনেন আরে বাবা, আপনার কথা আমি শুনছি না, আমার শুনেন কথা ভাই, শুনেন, পরে শুনেন আপনাকে আবার আপনার দিবে বলতে। আপনার আমার কথাটা শুনেন, বুঝতে পারছেন? আমার এই কথাটা কথাটা বুঝতে শুনেন। পারছেন? না, আমি কি বুঝতে আপনার পারছি উত্তরে, আপনার কথা। আপনি প্রশ্ন না করলেন তো প্রশ্নের উত্তর দিতে গেলে আবার আপনি উত্তর নেন না কেন? আপনি প্রশ্ন করলেন যে না, আমিও আপনার আলেম উত্তরটা ওনারাও শুনিয়ে আলেম, তাহলে দিয়েছিলাম। আমি কেন তাদের বিষয়ে কথা বলি, ঠিক না? তো সেক্ষেত্রে হুম, আমি হুম। আপনাকে উত্তর দিলাম যে তাহলে আমিও তো আলেম, আবার আপনিও আলেম। যদি আপনি আলেম না হন তাহলে পাবলিক হইয়া কিভাবে আপনি আমার ভুল ধরতে আসছেন? আর আমি যদি আপনার আমার ভুল ভুল ধরতে ধরার আসিনি, অধিকার আমি আপনার তো থাকে, জিজ্ঞেস করছি। তাহলে যারা সমাজে না, বেদাত করে আমি তো তাদের ভুল ভুল ধরার করতে অধিকারও পারিনি। আমার আছে। না, আমি তো বলি নাই যে এখন আপনি বলেন, ভুল এখন করছেন। আপনি আপনি বলেন, যান, মিথ্যা কথা যতক্ষণ বলছেন। ইচ্ছা আমি অনর্গল বলছি বলতে আপনি থাকেন, মিথ্যা আমি কথা শুনবো। বলতেছেন। আমি তো মিথ্যা কথা বলছি, আমি ওইটা বলছি না আপনাকে। বলেন, চালাইয়া যান। আমি আপনার শুভা খানকে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন, হ্যাঁ, আমি ওগুলা দেখি। জি, সবাই দেখে যেভাবে, আমি ওইভাবেই দেখি। জি, আর আমার কাছে ওই জিনিসগুলো ইয়া লাগতেছে যে জি, আপনি ওইগুলা ছাড়া অন্য কোনো টপিক পান না। আর এর আগে দেখছি আপনি অনেক এই তেলাওয়াতি ভিডিও ছাড়ছেন, ওই জি, মক্সের ভিডিও ছাড়ছেন। ওগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকই ভালো লাগে। জি, তখন দেখেন ভাই, আমার প্রশ্নটা ওই জায়গায় যে মনে করেন এই কওমি আর সুন্নি ওই দুইটা বিষয় নিয়ে আপনার কাছে বিশাল একটা ধান্দা সৃষ্টি হচ্ছে যে সুন্নিরা ওইভাবে কথা বলে, জি, কওমি ওইভাবে কথা বলে। না ভাই, জি, সবাই তো মানুষ। জি, ওরা হয়তো কিবা মাসালা করে ভুল থাকতেই পারে, জি, আকিদাগত ভুল থাকতেই পারে। জি, তবে জাতির সামনে আপনি যেভাবে এই মানুষকে অপমান করতেছেন অথবা যেভাবে কথাবার্তা বলতেছেন, এগুলো বলা কি ঠিক? আচ্ছা, আপনি চাইলে তো পার্সোনালি ওদেরকে ডাকতে পারতেন। জি, হ্যাঁ, এই সময় তো আল্লাহ আপনাকে দিয়েছে, আমি আপনার ভিডিও দেখে বুঝতে পারতেছি জি, আপনি আসলে স্বাবলম্বী মানুষ। আপনি চাইলে ওইটা পার্সোনালিটি আপনি ডাইরেক্ট ওদেরকে কল দিয়ে ওনার সাথে বইসা ওই সমস্ত সমাধান করতে পারতেন। জি। মুসলিম উম্মাদের এইভাবে কেন বিভ্রান্ত করতেছেন ভাই? আমাকে ওইটা বলেন, বলেন, শুনছি আমি। কথা শেষ হইছে? জি জি, বলেন আপনি, আর আধা বলেন, মিনিট শুনছি বলেন, আমি। আপনি আর আধা মিনিট বলেন, সমস্যা নাই, আমি শুনি আপনার কথা। আহ, আর আধা মিনিট বলেন। শেষ কথা, শেষ কথা হচ্ছে ভাই, দেখেন জি, পরে আপনি কিন্তু আমার এই কথা শুনে কিন্তু আর কথা বলতে পারবেন না আপনি, ঠিক আছে? আর আধা মিনিট বইলা শেষ করেন। না
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো শেষ ভাই কথা হচ্ছে ভাই, আপনি মাসুক ভাই কি নিয়ে কিছু কথা বলছেন, আমি মাসুক ভাই সাফাই গিয়ে দিছি না, জি তবে আমি খুশি হলাম না যদি আপনি মাসুক ভাই ফুল ভিডিওটা আপনি ছাড়তেন, কিন্তু ফুল জি ভিডিওটা আপনি ছাড়েন নাই, জি অর্ধেক দিয়েই ছাইড়া দিছেন শেষ। জি মাসুক ভাই কিন্তু ফুল ভিডিও ছাড়ছে, আপনার শোনার পর আমি মাসুক ভাই পেজে ঢুকিয়া জি ওর ভিডিওটা শুনছি, আমি মাসুক ভাই সাফাই গিয়ে দিছি না, জি কিন্তু আপনি অর্ধেক, মাসুক ভাই কিন্তু আপনার সাথে বসে বসবে ওই কথা একবার বলে নাই, জি বলছে রেজাউল আবরার, ফয়দি আরো কয়েকজন আলিমের নাম বলছে ওদেরকে বসান, জি আপনি বলছেন যে ওদেরকে বসাবেন, আবার বলছেন না বসাতে পারবেন না, বসবে না ওরা, জি আপনি আবার আপনার পেজে বলতেছেন যে আমার সাথে বসার কথা ছিল কিন্তু ও বসে নাই, জি প্রথমে হুটহাট করে আপনি একটা কথা বলছেন ওনাকে, উনি ওটা উত্তর দেয় নাই বলে আপনি আপনার মতো করে ওটা হ্যাঁ সাজাই নিয়েছেন ভাই। জি এই যে আপনি মিথ্যা চালগুলো চালাতেছেন, শুধু জি একজন সাধারণ মানুষ ওই জিনিসগুলা নিয়ে ঘাটাবে না, তবে জি ইসলাম সম্পর্কে নিম্ন যার জ্ঞান আছে এই সমস্ত নিয়ে চিন্তা করবে যে আসলে আলিমদের মধ্যে যদি এই সমস্ত ফাটল দেখা যায় তাহলে আমরা কি করবো, আমরা কোন পথে যাবো। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি পরি আধা মিনিট কিন্তু এত এত প্রসঙ্গ আনলে তো হবে না, একটু শর্ট শর্ট করেন, এই এটুক পর্যন্ত রাখেন, একটুকে আমরা আলোচনা করি। আপনি করেন, আমি ভুল টুপি পরি, এখন জি যদি ভাই আমরা টুপি নিয়ে কথা হয় না ভাই, তাইলে এক দিনে যদি আপনি সারা দুনিয়া নিয়ে আলোচনা করেন এটা তো বিরক্তিকর। আপনি প্রথমে আসলেন এক বিষয় না, নিয়ে, আপনি এরপরে আসলেন মাসুকের বিষয় নিয়ে, এখন আবার টুপি, এখন রাখেন, স্টপ দেন, এখন আপনি যতটুকু বলছেন একটুকু উত্তর নেন আগে, তারপরে টুপিতে আসতেছি। আমি বলছি কি যে এখন আমার আপনার কথা আধা মিনিট তো শেষ, আধা মিনিট তো শেষ হয়েছে, আধা মিনিট শেষ হয়েছে না আপনার, এখন কথা শুনেন। আমার কথা শুনছেন তো ভালো করে নাকি? হ্যাঁ এখন আমার কথা শুনেন আপনি, বলেন বলেন। হ্যাঁ মাঝখানে আর কথা বলেন না, বাম হাত ঢুকায়েন না। অবশ্যই বলেন, আপনার মতো এই অভ্যাস নাই। আচ্ছা তো দেখা যাবো অভ্যাস যদি থাকে তাহলে কিন্তু এটা খারাপ হবে। শুনেন লাস্টে থেকে, আপনার লাস্ট কথা থেকে আমি ধরে ধরে উত্তর দিতেছি। এক নম্বর কথা হচ্ছে আপনি বলছেন যে মাসুকের ভিডিওটা আমি আংশিক ছেড়েছি, এই কথাটা সম্পূর্ণই আপনার ভুল। আরে কথা বলেন কেন, এই যে আপনি আবার কথা বলেন কেন, এখন কথা বলেন কেন আপনি, আমি শেষ করি পরে আপনি বলবেন, আমি শেষ করলে পরে আপনি ভুল না সহিটা আপনি জবাব দিবেন, আমি শেষ করব না কথা, আমি না, আমি আপনাকে জবাব দিচ্ছি, আমি ভুল বলছি এটা আমার জবাব, আপনি পরে আবার জবাব দিয়ে আপনাকে সময় দিব আমি, সমস্যা কি? আপনি শুনবেন না আমার কথাটা? আপনার কথার ভিতরে আমি কথা বলছি, আপনি তো সব কথাই ভুল বলছেন, আমি কি মাঝখান দিয়ে বাম হাত দিছি? আপনি বললেন যে আপনার এই অভ্যাস না, এখন দেখি আপনার ভিতরে অভ্যাস আরো বেশি। আপনার কথার ভিতরে কি বাম হাত দিছিলাম? আপনি ভুল বলেন না, আপনি সব কথাই ভুল বলছেন, আমি কি বাম হাত ঢুকাইছি? তো আমাকে কথা বলতে দেন, আপনি আমাকে কথা বলতে দেন, তারপরে আপনি কথা বলেন। আমি কথা শেষ করি তারপরে আপনি কথা বলবেন, মাঝখানে কথা বলেন কেন? এই চরিত্র কেন আপনাদের? আরে বাবারে, আমি কথা শেষ করি তারপরে আপনি আমাকে শিখায়েন, কি শিখাইবেন? আরে মেয়ে কথা শুনেন না কেন আপনি? আপনি তো একটা জাহেল, কথা বক বক করবেন খালি। এই যে আপনাকে সুন্নিদের খাসলত, এগুলো হইলো জন্মের দোষ, এগুলার হইলো মুদ্রার দোষ আছে আপনাদের। কথা খালি বক বক করে বলবেন, পরে জবাবের সময় খালি বাম হাত ঢোকাবেন, এই জন্যই বেটা তখন কথা বলতে দিই না। জাহেল কোথাকার, মূর্খ জাহেল।